মধ্যে নবীজির সুন্নত আছে। রুকু করতে সময় আমরা আতর যে আঙ্গুল আছে, আঙ্গুল ফাহ মোকার হইতলা, পুরা ফাহ না, মিলাইয়া না, পুরা ফাহ মোকার হইয়া আমি আমি আঁঠুর মধ্যে ঠাইট করে ধরতাম। এই লাগি ধরা ওই লাগি সুন্নত ধরতাম। খেওয়াছেন আগ্রহ চলাত হই দিন আর শরীর ওলাত হই দিন ইলানা। আর মহিলার লাগে সামান্য ঝুঁকিতাম যে পরিপূর্ণ রুকুও নাই মর্দর আর পরিপূর্ণ খাওয়াওয়া নাই, ঠুলা আমরা ঝুঁকিতাম। আর ঝুঁকিতে ওলা আমরা ঝুঁকিয়ে এরপরে তসবিহ আদায় করি বাদে খাওয়া হইতাম। এই মতো সজদার মধ্যে যাওয়ার পরে সব আঙ্গুল মিলাইল রইত। নবীজির সুন্নত মানি তকবীরে তাহরিমার সময় ফাহ রইত আর সজদার মধ্যে মিলাইল রইত, আঙ্গুলওয়ালা মিলাইল রইত। ওই মিলাইল অবস্থার মধ্যে আমি সজদা আদায় করতাম। আর এইভাবে মিলাইল যদি থাকে দুই আতর মাঝখানেও আমি নাক কফাল রাখতাম। খেওয়াছেন আত বেসরি হরাই দিন ইলানা ওলা মিলাই ওলা রাখবা। আর খেওয়াছেন গলত মাসলা হইন কিছু আম মাইনছে যে বুড়িটি নাহলগে লাগতো ইলা নাই, নাহলগে লাগা কোনো শর্ট নাই। কফাল কিন্তু কাফনে শক্ত জায়গাত লাগাইবা, যেমন ডাল্লবর বিছনা আছে এর মধ্যে নমাজ পড়বা, নমাজ হইতো না। খালাওয়া কিবা নই যাব বাকি নমাজ পড়াও না, কারণ নমাজ পড়তে পেশানি নিজের কফাল ওলা জায়গাত লাগতো যেখান শক্ত, যেমন সামান্য খান তুষক আছে ইকান শক্ত, নতুবা ইকান কিছু গাড়ি আছে। কিন্তু আমি সৈদাত যাওয়ার পরে একেবারে তলর শক্ত ফোনটা গিয়া মাথা ফৌসি যায়, তাহলে আপনার নমাজ হইব। আর যদি দেখা যায় সৈদার মধ্যে যাওয়ার পরে মাথায় হরকত করে, জাম্পিং করে, লড়াচড়া করে, শক্ত জায়গাত পৌঁছেন না, ইলা অবস্থার মধ্যে আপনি বিছনার মধ্যে নমাজ পড়লে হইতো না। এর লাগি বিছনাটা শক্ত হইতো, যাতে শক্ত জায়গাত গিয়া পেশানি লাগতো। আর নতুবা এমনি খালি জায়গার মধ্যে আমরা মাটির মধ্যে বা গ্লাসের মধ্যে বা তখতার মধ্যে বা ফাহার মধ্যে ফ্লুরের মধ্যে নমাজ পড়তাম। সজদারে সহি জায়গা সিয়া দেওয়া।